যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী হে দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী হে দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। গগন তোমারি রচনা তুমি পাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা সৃষ্টির স্থিতি সংহারিকা সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যাম রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি তুমি পূর্ণমা হে জগধাত্রী কালিকা কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। জামাই বাবু, এই আংটিটা এবারে আমি দুধের মধ্যে ফেলছি। আপনাকে ও গরি দিদিকে দুজনকে এই আংটিটা খুঁজতে হবে। যে প্রথমে আংটি খুঁজে বার করবে এই আংটিটা তার হয়ে যাবে, আর যে খুঁজে পাবে না সে যে খুঁজে নিয়েছে তার সারা জীবনে দাস হয়ে থাকবে। এবারে খেলা শুরু করে দিন। গরি দিদি, এই সুযোগ ছেড়ে দিও না যেন। দিদি তোমাকে জিততেই হবে। চলো দিদি, তোমাকে জিততেই হবে। তোমাকে জিততেই হবে দিদি। আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের দিদিয়ে জিতবে। হ্যাঁ। দিদি তোমাকে জিততেই হবে। হারবে না কিন্তু দিদি, হারবে না কিন্তু দিদি। মনে হয় আংটি আপনার দিদি পেয়ে গেছে। দিদি, হাত বাইরে বের করো। আমাদের দিদি জিতে গেছে। হিরে কেমন লাগছে জামাই বাবু? আমি এই হারে খুশি হয়েছি, কারণ আপনার দিদি আমার শক্তি। আর যদি আমার শক্তি হেরে যেত তাহলে আমি হেরে যেতাম। দেখলেন তো মহাদেবীগণ, পুরুষ নারী অর্থাৎ প্রকৃতির এই অদ্ভুত মিলন, এই যুগল প্রথার অত্যন্ত সুন্দর রূপ, শক্তিকে পুরুষের সম্মান,
ও পুরুষকে নিজের ব্রহ্মের কাছে শক্তির সমর্পণ কতই না অদ্ভুত বিষয়। যথার্থই দেবী পরমেশ্বরী, সমস্ত বাধা সত্ত্বেও এই কাজ যেইভাবে সম্পন্ন হলো তাতে বড়ই আনন্দিত হয়েছি। হ্যাঁ মহাদেবী, আর অর্ধনারীশ্বরের সেই রূপ তাদের পৃথক হওয়া সত্ত্বেও তাদের এক হওয়ার প্রতীক। এখন কে বলতে পারে যে কেই বা কি, সেই শিবের শক্তি নাকি শক্তি শিব? হে মহাদেবীগণ, গৌরী আর শিব এখন সংসারের জন্য স্বামী স্ত্রীর সম্পর্কের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হতে চলেছেন। আপনি যথার্থই বলেছেন দেবী পরমেশ্বরী। কি সুন্দর দৃশ্যই না ছিল সেটি, আমি তো নিজের চোখ সরাতেই পারছিলাম না। প্রজাপতি দক্ষর ব্যতীত সকলে ওখানে কত খুশি ছিল। হ্যাঁ মহাদেবী, আমিও ওনাদের প্রসন্নতার দর্শন করে চলেছি। আর হ্যাঁ দেবী মহাকালী, সংসারকে আপনি গৌরী দিয়ে, তাকে নিজের ভব্যতম রূপ দিয়ে মহান কল্যাণের কাজ করেছেন। এ আপনারই অনুকম্পা দেবী পরমেশ্বরী। ওই দেখুন মা শক্তি, ভগবান শিব ওখানে কি রকম অদ্ভুত পরিস্থিতিতে পড়েছেন। খুবই সুন্দর দেখেছে। দিদি, জামাই বাবু, আপনি কি করছেন? আমি আমার ত্রিশূল দেখতে পাচ্ছি না দিদি। এখানে ত্রিশূলের কি প্রয়োজন জামাই বাবু? জামাই বাবু, ত্রিশূল কি আপনি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ত্রিশূল আমি এখানে তো এনেছিলাম। জামাই বাবু, আমাদের দিদিকে আপনি নিজের শক্তি বলেছেন, তাহলে ত্রিশূলের কি প্রয়োজন? দেখুন দিদি, আপনার দিদির স্থান আমার হৃদয়ে, আর আমার ত্রিশূল থাকে আমার হাতে। আরে কি হয়েছে? শ্বশুরমা, আমার ত্রিশূল কোথায় হারিয়ে গেছে, আর নয়তো কেউ কোথাও লুকিয়ে রেখেছে। এই মেয়েদের মধ্যে কেউ লুকিয়ে রেখেছে নিশ্চয়ই। এই বল তোরা, কে লুকিয়ে রেখে দিয়েছিস? দেখো মা, তুমি আমাদের মাঝখানে কোনো কথা বলো না। জামাই বাবু, ত্রিশূল আপনি পেয়ে যাবেন, কিন্তু তার পরিবর্তে আপনাকে কিছু দিতে হবে। হ্যাঁ দিতেই হবে, দিতেই হবে। কি বোনেরা, আমি ঠিক বলেছি কি না? হ্যাঁ, ঠিক আছে দেবীগণ, আপনারা নিজেদের মধ্যে ঠিক করে নিন যে আপনাদের কি চাই। সবাই বলে আপনি দেবাদি দেব, আপনি ত্রৈলোক্যনাথ। আপনি যদি নিজের ত্রিশূল ফেরত চান তবে তার জন্য আপনাকে সোনার বৃষ্টি করতে হবে। এ কি বলছো তুমি? সোনার প্রতি যার কোনো লোভ নেই, যার জন্য তোমার দিদি স্বর্ণ ত্যাগ করে দিল, তার কাছে তুমি সোনা চাইছো? আপনি শান্ত হন দেবী, এটা আমার আর ওনার মধ্যের বিষয়। তার ছাড়া আমার ও ওনার সম্পর্কও তো মধুর সম্পর্ক। দেবী, আপনি যেমনটি চাইছেন ঠিক তেমনটি হবে। থাক, আর নয় জামাই বাবু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন।
আমাকে থামিয়ে দিলেন কেন দেবী? আপনি যে আমার প্রিয় গৌরীর ভগিনী, আপনার জন্য তো আমি সমস্ত সংসারের সোনা এখানে এনে দিতাম। না না জামাইবাবু, আমাকে ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। এই নিন আপনার ত্রিশূল জামাইবাবু। ধন্যবাদ। আরে, আপনারা গম্ভীর হয়ে গেলেন যে? ঠিক আছে, আপনারা বিদায়ের প্রস্তুতি নিন, আমি বাইরে প্রতীক্ষা করছি। জানি না এই সময় তোমাদের পিতা কোথায় রয়েছেন। তোমরা গৌরীকে প্রস্তুত করো, ততক্ষণে আমি তোমাদের পিতার খোঁজ নিয়ে আসছি। আপনি এখানে কি করছেন? পুত্রী গৌরীকে বিদায় করতে হবে, চলুন। না দেবী, আমি এখানেই ঠিক আছি। এ কি বলছেন আপনি? সকলে আপনার প্রতীক্ষা করছে। প্রতীক্ষা করছে তো ওদের করতে দাও। পিতৃদেবের ক্রোধের কারণে আমি আমার প্রিয় কন্যাকে এমন এক ব্যক্তির হাতে দান করলাম যাকে আমার পছন্দ নয়। আমি কন্যাদানও করে দিয়েছি, আমার কর্তব্য শেষ হয়ে গেছে। না, এখনো আপনার কর্তব্য পূর্ণ হয়নি। বিদায় করার পরেই আপনার কর্তব্য সম্পূর্ণ হবে। না দেবী, না। আমি আমার হৃদয়ের টুকরোকে ওই ব্যক্তির সাথে বিদায় করতে পারবো না যে আমাকে পরাজিত করে, ধনহীন করে আমার প্রতি নিজের বিজয়ের দৃষ্টি নিক্ষেপ করতে চায়। দেবী, আপনি যান, আর পিতাজিকে বলুন যে বিদায়ের রীতি উনি নিজে সম্পন্ন করে নিতে পারেন। এ আপনি কি বলছেন? এটা কি কোনো ভালো কথা? কি বলবে সংসার যে পুত্রের বিদায়ের সময় পিতা সেখানে উপস্থিতই ছিল না? সারা জীবনের জন্য কলঙ্ক লেগে যাবে। দেবী, আপনি অযথা সময় নষ্ট করছেন। আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমি সেখানে যাব না, কখনোই নয়। পুত্রবধূ, দক্ষ কোথায়? উনি নিজের কক্ষে রয়েছেন, আর এখানে আসতে উনি অনিচ্ছার প্রকাশ করলেন। কি? পিতৃদেব, আপনি চিন্তা করবেন না, আমি গিয়ে দক্ষ ভ্রাতাকে নিয়ে আসছি। না দাতুশ্রী, আপনি এখানেই থাকুন, আমাকে যেতে দিন, এটি আমার কাজ। কন্যা তার বিদায়ের সময় যেতে যেতে নিজের পিতার চরণে কিছু অশ্রুকণাই তো দিয়ে যেতে পারে। এর বেশি সে আর কি বা দিতে পারে সে? আমি পিতার মান ভাঙিয়েই দেব। পিতাশ্রী, পিতা, পিতাশ্রী, 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 এ কি পিতাশ্রী, যার মুখ না দেখে আপনার প্রভাতের শুরু হতো না? আপনি যেখানেই যেতেন তাকে সঙ্গে নিয়েই যেতেন। আপনি যাকে নিজের দু চোখে স্বপ্নের মতন সাজিয়ে রেখেছিলেন, আপনার সেই প্রিয় কন্যা
যে আপনার হৃদয়ের মণি ছিল, তাকে বিদায় করার সময় এখন আপনি তার মুখও দেখতে চাইছেন না? আপনি আপনার সেই কন্যার মুখের ওপর দ্বার বন্ধ করে দিলেন। কেন পিতাশ্রী, কেন কেন? জিজ্ঞাসা করিস না গৌরী, তুই এই সময় আমার মনের যন্ত্রণা বুঝবি না। আমি দ্বার খুলব না, আমি তোর সঙ্গে দেখা করব না। তুই মনে করে নে তোর পিতা এই সংসার পরিত্যাগ করে চলে গেছে। পিতাশ্রী, দ্বার খুলুন পিতাশ্রী, আমাকে বিদায় করবেন না। কিন্তু চলে যাওয়ার আগে আমাকে আপনার চরণ তো ছুঁয়ে নিতে দিন। আপনি যার চোখে অশ্রুর একটি কোণাও দেখতে পারতেন না, তার অশ্রুতে পূর্ণ এই মুখ শেষবারের মতোই না হয় দেখে নিন। আমার মন শান্ত হয়ে যাবে পিতাশ্রী, আমার মন শান্ত হয়ে যাবে, আমার মন শান্ত হয়ে যাবে। চলে যা গৌরী, তুই চলে যা। এই সময় আমার মনের মধ্যে ঘৃণার জ্বালামুখী ফুটে চলেছে, আর তার থেকে শুধু অপমানের লাভা বেরিয়ে আসছে। এই কথা সত্যি যে তুই চলে যাওয়ার পর আমি নিজে পুরোপুরি অশ্রুর সাগরে ডুবে যাব, কিন্তু আমি তোকে নিজের চেয়ে ছোট অসভ্য অজ্ঞানী লোকের সাথে চলে যেতে দেখতে পারবো না। আমি আমার সম্মানের চিতাকে জ্বলে যেতে দেখতে পারবো না। না পিতাশ্রী, না, এমন বলবেন না পিতাশ্রী, এরকম বলবেন না। আমি সংসারের সমস্ত অপমান মাথা পেতে নেব। সংসার যদি আমাকে অতি নিষ্ঠুর পিতা এই আখ্যা দেয় তাও মাথা পেতে নেব, কিন্তু এখন আমি আর কারুকে ক্ষমা করব না। পিতাশ্রী, 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 দ্বার খুলুন পিতাশ্রী, খুলুন না পিতাশ্রী, পিতাশ্রী। ধাতশ্রী, গৌরী, এরকম হবে আমি জানতাম গৌরী। তোকে আমি তোর পিতার সমবেদনা তো দিতে পারবো না, কিন্তু আমি তো তোর পিতারই মতন না। চল গৌরী, বিদায়ের শুভক্ষণ পার হয়ে যাচ্ছে, সবাই তোর প্রতীক্ষা করছেন। দক্ষকে আমি খুব ভালো করে চিনি। এই দ্বার খুলবে না পুত্রী, এই দ্বার খুলবে না। পিতাশ্রী, পিতাশ্রী, আমি চলে যাচ্ছি পিতাশ্রী। আমি জেনে গেছি যে আমার ভাগ্যতে বিদায়ের সময় আপনার দর্শন করা আর নেই। শুধু একটাই বিনতি করছি, দ্বারের এই দিকে আমি আমার মাথা রেখে দিলাম, আপনি দ্বারের ওপর দিকে নিজের হাত রেখে দিন পিতাশ্রী। আমি জানবো কি আপনি আমাকে আশীর্বাদ করে দিয়েছেন। আমি আপনার আশীর্বাদ পেয়ে গেছি পিতা, হাত রেখে দিন পিতাশ্রী। পিতাশ্রী, পিতাশ্রী। চল পুত্রী, পুত্রী, চল পুত্রী, চল, চল। চল পুত্রী।
যা শিব, নিয়ে যা আমার পুত্রীকে। তুই আজ আমার সর্বস্ব কেড়ে নিলি, এক পিতাকে ধনহীন করে দিলি।